নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। এবারে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, রাশিয়া ইউক্রেন যুদ্ধের বোধহয় পারদ আবার একটু বাড়ছে। কেন সে কথা বলছি? বেশ কয়েকদিন আগে ইউক্রেনের খার্কিভ শহরে আবার নতুন করে হামলা হয়েছে। কারা হামলা করেছে? হামলার অভিযোগের তীর স্বাভাবিকভাবেই রাশিয়ার দিকেই যাচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে এই রুশ হামলার ফলে ৩ জন নিহত হয়েছেন এবং ১০ জন আহত হয়েছেন বলে জানাচ্ছেন খার্কিভের প্রশাসনিক মহলে যারা রয়েছেন তারা। কি পরিপ্রেক্ষিতে হামলা হলো, কেনই বা হলো? যেটা জানা যাচ্ছে যে পূর্ব রাশিয়ার চলমান অভিযান, অর্থাৎ পূর্ব রাশিয়ার তরফ থেকে একটা অপারেশন চলছে, সেই অপারেশনের অংশ হিসেবে এই হামলা বেসামরিক নাগরিকদের উপর টার্গেট করেই করা হয়েছিল এবং এই ড্রোন হামলার ফলে বহু মানুষ আহত হয়েছেন। ৩ জনের মৃত্যুর খবরও কিন্তু সামনে আসছে এবং যাদের মৃত্যু হয়েছে তারা অনেকাংশেই বয়স অনেকটা কম, অর্থাৎ কম বয়সীদের মৃত্যুর খবর কিন্তু সামনে আসছে এই হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে। যেটা জানা যাচ্ছে যে রাশিয়ার তরফ থেকে যে বিবৃতি বা রাশিয়ার পাল্টা যে বিবৃতি এই আক্রমণের পরে তারা দিচ্ছেন, সেখানে তারা বলছেন যে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী রাতারাতি ৩৬টি ইউক্রেনীয় ড্রোন সফলভাবে আটক করেছে এবং সেগুলোকে ধ্বংস করেছে এবং একই সাথে যুদ্ধবিধ্বস্ত আকাশ যেটি রয়েছে, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের যে আকাশ, সেই আকাশে এই বিমান প্রতিযোগিতার কথাও কিন্তু তুলে ধরা হয়েছে রাশিয়ার তরফ থেকে। একই সাথে শুধুই যে হামলা হয়েছে তা নয়, বোমাবর্ষণ তীব্রভাবে করা হয়েছে। বোমাবর্ষণের সাথে সাথে প্রচুর পরিমাণে ড্রোন অ্যাটাক হয়েছে, যে কারণে কিন্তু কার্যত আরও একটা বড়সড় হামলার প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে এই খার্কিভ শহরে ইউক্রেনে। এবং এই সময়ে যখন এই হামলা চলছে বা এই হামলার ঘটনা ঘটছে, যখন রাশিয়া আক্রমণ করছে ইউক্রেনকে, সেই সময় কিন্তু জেলেনস্কি তিনি প্যারিসে একটি ডিপ্লোম্যাট মিশন বা কূটনৈতিক মিশনে যোগ দিয়েছিলেন। তার দেশের অর্থাৎ জেলেনস্কির দেশের যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেই প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার চেষ্টাও তিনি করছেন। ফরাসি রাষ্ট্রপতি অর্থাৎ ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সাথে তিনি দেখা করেছেন। হাই ভোল্টেজ সেখানে বৈঠক হয়েছে, তারা আলোচনা করেছেন পরস্পরের সাথে যে কীভাবে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করা যায়। এবং তারই পাশাপাশি যেটা উঠে আসছে যে জেলেনস্কি নতুন অস্ত্র সংগ্রহের কাজ করছেন, অর্থাৎ তার প্রতিরক্ষা ক্ষেত্রে যাতে আরও নতুন নতুন আর্মস অ্যামুনিশন আসে, সেই বিষয়গুলি নিয়ে কিন্তু জেলেনস্কি কাজ করছেন। সেই সময় কিন্তু এই খার্কিভে একটা ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে বলে সামনে আসছে এবং এই ঘটনার ফলে কিন্তু একাধিকভাবে বেশ কিছু প্রশ্ন উঠছে যে আবারও তাহলে কি ইউক্রেন যুদ্ধবিধ্বস্ত এলাকায় পরিণত হবে? আবারও রাশিয়া ইউক্রেনের যুদ্ধর যে বাতাবরণ, যেটা আমরা দীর্ঘ কয়েক বছর ধরে দেখছি, সেটা আরও প্রকট হবে? এরকম কিন্তু একাধিক প্রশ্ন এবার সামনে আসতে শুরু করেছে।